নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামীকাল ভোট, রাত পোহালে পূর্ব আসনের ভোটকে কেন্দ্র করে সমস্ত রকমের ব্যবস্থাপনা এই মুহূর্তে চূড়ান্ত প্রশাসনিক পর্যায়ে। তবে আগামীকালকের পূর্বের যারা ভোটাররা রয়েছেন তারা যেরকম ভোট দেবেন, তার সঙ্গে সীমান্তের ওপারে যে সমস্ত ভারতীয় পরিবার অবস্থান করছে তারাও কিন্তু ভোট দেবেন আগামীকালকে। বিশেষ করে সীমান্তের ওপারে কৈলাসহর মহকুমার প্রাণকেন্দ্র থেকে প্রায় 9 কিলোমিটার দূরে গিয়ে যে মাগুরুলি গ্রাম রয়েছে, সেখানে ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে আন্তর্জাতিক সীমান্ত থেকে 150 গজের মধ্যে দুই দেশের স্থায়ী কোনো নির্মাণ থাকতে পারবে না। সেই জায়গাতে যে সমস্ত পরিবারগুলি রয়েছে, প্রায় 13 পরিবার যারা ভারতীয় নাগরিক অবস্থান করছেন, বসবাস করছেন, তারাও ভোট দেবেন আগামী কালকে। তবে সেই জায়গাতে অপেক্ষা রয়েছে সকলের মধ্যে। ভোটকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার খাতিরে। কি বক্তব্য কৈলাসহর থেকে উঠে এসেছে শুনুন। 100 বছর ধরে ভারত সরকার একটা বেড়া ফেলাইছে। ফলানোর ফলে বারবার তারা এই কোর্টে তাকে নোটিশ উঠিয়ে সেটা আপনার নামে নামে আসছে না, যেহেতু নোটিশ দিচ্ছি আমরা নোটিশ আবার জমা দিছি। এরপরে তারা কোর্টে তাই একজন সেকশন অফিসার আছে দুদিন নিখারি। এখন আমরা প্রচুর জায়গা মাটি ফেলাই যে আমরা সামনে যাই। আমরা জায়গার কোনো একটা দায়িত্ব নেই। বাংলাদেশের মানুষে আমরা সেইগুলো বাগান আছে, আমার তো বাগান আছে রবার বাগান 15 জায়গা। এই রবার বাগানে ঢুকলে আমার কোনো সিকিউরিটি নাই। বাংলাদেশে আমার জব করতে পারে, আর কেউ খেতে আইব হলাহালি, এটা খুললা জায়গা মারতেও পারে বাংলাদেশে। আমরা এই অবস্থা তো এখন আমরা জায়গা সম্পর্ক সারা পূর্ণবাসন চাই না, পুরা ক্ষতিপূরণ আমরা সরকার দিয়ে দেব, জায়গার দাম মূল্য দিয়ে দেব। আমরা এটা চাই, আমরা জায়গার মূল্য পরিষ্কার চাই। তারা কোনো সময় অনেক পুলিশ সস্তা আছে, তারা দেয় না। কোনো পুলিশ খুব ভালো, খুব ভালো। যে সাপ আছে বর্তমানে, সাপটা তাহাই আমরা একটু আইতে দিতে পারি। আশা করছি ভোট দিতাম যা। যদি এখন আমরা গেট খুলে তারা দেয় ইয়ে করে, তখন তো আমরা যাই তারা গেট খুলে দেয় তাহলে আমরা দেয় না, তো আমরা কি এরকম আমরা ভোট দিতে যাই। কোনো নিরাপত্তা নাই, ভোট তো আমরা আমরা বাংলাদেশে জব করতে পারে, তারা 20 জন উঠেছে, আমরা 5 জন 7 জনে কিতা করবো, কোনো নিরাপত্তা নেই। যদিও সরকার মনে করেন বাইরে নেওয়ার চেষ্টা করে, আমরা যে খেতি আছে, খেতি জমি আছে, এটাতে তো আমরা খেত কিছু করতে লাগবো। এটা নিয়ে আমরা নিরাপত্তা চাই। ভোটাররা তৈরি, ভোট দানের ক্ষেত্রে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কথা বলবো আমাদের প্রতিনিধি অয়ন জুড়ে গেছে কৈলাসহর থেকে। অয়ন, রাত পোহালেই লোকসভা ভোট দ্বিতীয় দফার, এবং দ্বিতীয় দফার ভোটকে কেন্দ্র করে কৈলাসহরের কি ছবি? সকাল থেকে প্রশাসনিক পর্যায়ে কতটা ব্যস্ততা পরিলক্ষিত? দেখো, আগামীকাল 2 নং তপশিলি জনজাতি সংরক্ষিত আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে সেই ভোট গ্রহণ প্রক্রিয়া। এবং তার জন্য ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। আজ দুপুরে ঊনকোটি জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার উনি সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। যারা ভোট কর্মী, যারা ভোট গ্রহণ করবেন, তারা ইতিমধ্যেই ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পৌঁছে গেছেন এবং ঊনকোটি জেলায় মডেল পুলিং স্টেশন রয়েছে 8টি, তাছাড়া গ্রিন পুলিং স্টেশন রয়েছে এবং সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত 8টি পুলিং স্টেশন রয়েছে গোটা ঊনকোটি জেলায় 4টি বিধানসভা কেন্দ্রে। সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু জেলাশাসক সাংবাদিক সম্মেলন করেছেন এবং উনি জানিয়েছেন যে মোট 12 কোম্পানি সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তারা ভোট গ্রহণ প্রক্রিয়ায় নিযুক্ত রয়েছেন এবং এখন পর্যন্ত ঊনকোটি জেলায় কোনো ধরনের রাজনৈতিক হিংসা বা রাজনৈতিক অভিযোগ এখন পর্যন্ত জমা হয়নি এবং গোটা প্রক্রিয়া সঠিকভাবে নিরূপণ করার জন্য মাইক্রো অবজারভার থেকে ধরে করে সমস্ত যারা ভোট গ্রহণ প্রক্রিয়ার কাজে যারা নিযুক্ত রয়েছেন আধিকারিকরা, তারা নিজেদের দায়িত্ব পালন শুরু করে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্তের ওপারে যারা ভোটাররা রয়েছেন তাদের জন্য কি ব্যবস্থা থাকছে আগামীকালকে? দেখো, যে 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্র যেটা গৌরনগর ব্লকের অধীন, সেখানে মাগুরুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে যেটা কৈলাসহর মূল শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে এবং সেখানেই রয়েছে প্রায় 13টি পরিবার। 13টি পরিবারের প্রায় 72 জন সেখানে বাসিন্দারা রয়েছেন যারা
মূলত ভারতীয় নাগরিক হলেও তারা ভারত বাংলাদেশ যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, যে কাঁটাতারের বেড়া রয়েছে, সেই বেড়ার ওপারে কিন্তু তারা, অর্থাৎ ভারতীয় যে সীমানা তার বাইরে কিন্তু তারা বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক দশক ধরেই তারা সেখানে বসবাস করে আসছেন। এবং তাদের যে রোজগার বা জীবিকা গ্রহণ নির্বাহের জন্য যে মূল উৎস, সেটা হলো সেখানকার তাদের জমি, অর্থাৎ ভারতীয় জমি যেটা কাঁটাতারের বাইরের ওপারে রয়েছে, সেখানেই তারা চাষবাস করছেন এবং দু একজনের রাবার বাগান রয়েছে, কৃষিকাজ রয়েছে, তারা সেখানেই তারা জীবিকা অর্জন করে তারা সেখানে থাকছেন। কিন্তু এই জীবিকা অর্জনের জন্য তারা সেখানে থাকলেও বা স্থায়ীভাবে বসবাস করলেও তারা কিন্তু স্বাভাবিক যে নাগরিক যে সুযোগ সুবিধা, সেগুলি থেকে কিন্তু তারা অধিকাংশ কিন্তু বঞ্চিত। কারণ কাঁটাতারের বেড়ার উপরে থাকার জন্য তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না, যেখানে তাদের শিক্ষা, স্বাস্থ্য কিংবা বাজারঘাট ধরে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য কিন্তু তাদেরকে কাঁটাতারের বেড়ার ওপারে অর্থাৎ ভারতীয় ভূখণ্ডে আবার ফিরে আসতে হয়। এবং সেখানে কিছু বাধ্যবাধকতা রয়েছে, যারা সীমান্ত বেড়া রয়েছে সেখানে সীমান্ত রক্ষী বিএসএফ জওয়ানরা তারা কর্তব্য পালন করছেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা রয়েছেন এবং সেখানে কিছু নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে তাদেরকে, যেখানে তারা প্রবেশ করতে পারবে বা বেড়ার এপাশে আসতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়, হঠাৎ জরুরি প্রয়োজনে তারা আসতে পারে না, সেখানে নিয়ম কানুন রয়েছে, তাদের পরিচয়পত্র জমা দিতে হয়, নির্দিষ্ট গেট খোলার সময় তাদের বেরিয়ে আসতে হয়। এসব নিয়ে কিন্তু বেশ দীর্ঘদিন ধরে জটিলতা রয়েছে এবং তারা বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন বা প্রশাসন রয়েছেন, তাদের কাছে তারা সেই সমস্যাটি সমাধানের জন্য তারা দাবি জানিয়ে আসছিলেন। এবং তাদের যে বক্তব্য, সেটা হলো তাদের যে জমি জমা রয়েছে বা তাদের রোজগারের যে উৎস, সেই জমি জমা বা তাদের সেই জায়গা, সেটার উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে প্রশাসন তাদেরকে পুনর্বাসন করে কাঁটাতারের বেড়ার ভিতরে অর্থাৎ ভারতীয় ভূখণ্ডে তাদের যেন নিয়ে আসা হয়, সেই দাবি কিন্তু তারা জানিয়ে আসছেন। এবং সেই 13টি পরিবারের প্রায় 32 জন ভোটার কিন্তু তারা আগামীকাল সীমান্ত বেড়ার এপারে নির্দিষ্ট সময়ে এসে কিন্তু তারা ভোট প্রদান করবেন এবং তারা সেই আশায় ভোট প্রদান করবেন যেন রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার তাদের এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান করুক। একেবারেই তাই। অনেক ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে সেই জায়গায় আগামীকালকে যেহেতু ভোট রয়েছে, তাই ভোটকে কেন্দ্র করে পূর্ব ত্রিপুরা আসনে যথাযথ পরিমাণে সমস্ত ব্যবস্থাপনা রাখা হচ্ছে। একই সঙ্গে সীমান্তের ওপরে ভোটারদের জন্য থাকছে বিশেষ প্রহরার ব্যবস্থা। সমস্ত কিছুকে ঘিরে ভোট যাতে সুষ্ঠুতে সম্পন্ন হয় সেই উদ্যোগই রয়েছে কমিশনের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।